ছিল, সেই হাদিয়া হলো যে শিরক মুক্ত ইবাদত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আয়াতটা পবিত্র কোরআনে বারবার এসেছে। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে আমি বান্দার সমস্ত ইবাদত বন্দেগীকে কবুল করব, শুধুমাত্র শিরক যুক্ত ইবাদতকে আমি কবুল করব না। যেই ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তিকে আমি ক্ষমা করব না। যেই ব্যক্তি শিরক মুক্ত সমস্ত ইবাদত বন্দেগী করবে তার সমস্ত ইবাদত, তার দুনিয়ার সমস্ত কিছুকে আমি কবুল করব বলে সুবহানাল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা আমাদের আমলের ক্ষেত্রে যদি একটু বাছাই করে আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের পক্ষে অবশ্যই সম্ভব যে আমি আমার দুনিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমি আমার সর্বকিছু সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ আমিনকে যদি মানতে পারি, তাহলে আমার মাধ্যমে তবে জান্নাত প্রাপ্ত হওয়া, আমার মাধ্যমে একজন সফল মানুষ হওয়া, আমার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া একজন মানুষ হওয়া অবশ্যই অবশ্যই সম্ভব। দেখেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের ব্যাখ্যা ইতিপূর্বে করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সফলতা করতে চান, প্রত্যেকটা মানুষকে সফল দান করতে চান। ওই ব্যক্তি সফল হওয়ার জন্য শর্ত হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল। যে ব্যক্তি নিজেকে জান্নাত প্রাপ্ত মানুষ বানাতে পারলো ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। তো কাজেই আমাদের দুনিয়ার জীবনের সবথেকে বড় সফলতা হলো কিভাবে আমাদের পরকাল জিন্দেগিতে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, জান্নাত প্রাপ্ত মানুষ হতে পারি। এই ফিকির নিয়ে আমাদের এই দুনিয়ার জীবনে করা উচিত। তো দেখেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে দুনিয়ার জীবনে আসলেন, ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন একত্রিত হয়ে বসলেন, যখন বললেন যে আমি আজকে এক রাতের মধ্যে এরকম ভাবে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসায় গিয়েছি, আমি এরকম ভাবে সেখান থেকে আমি সপ্তম আসমান পর্যন্ত গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছি, আমি জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি। তখন একদল কাফেররা সামনে বসে আল্লাহ রাসূলের সামনে এরকম ভাবে হাতে তালি দিতে থাকলো আর হাসাহাসি করতে থাকলো এরকম ভাবে। আর যারা পাক্কা ঈমানদার ছিল তারা এক পাক্কাই স্বীকার করে নিল যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা অবশ্যই সত্য বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী ছিলেন। সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে পবিত্র কোরআনে অল্প কিছু আয়াত নাযিল হয়েছে। তারপরেও দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি ওই মজলিসে বসা ছিলেন না। কিছু কাফেররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে দৌড়ে গেলেন যে বলতেছে আজকে আবু বকরকে এমন কিছু কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অস্বীকার করাবো, বলেন নাউজুবিল্লাহ। যখন এই কথাগুলো কাফেররা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে উপহাস করে বলতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটা কি নবী মুহাম্মদ বলেছে? বলতেছে অবশ্যই এটা নবী মুহাম্মদ বলেছে। বলতেছে যদি নবী মুহাম্মদ বলে থাকে তাহলে আমি আবু বকর অবশ্যই এটাকে সত্য হিসেবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা গ্রহণ করলেন, আল্লাহ রাসূলের কানে যখন এই সংবাদ পৌঁছালো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে এই উপাধি দিয়ে দিলেন, তিনি হলেন আজকে থেকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। তো দেখেন এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের বিভিন্ন বিষয়গুলো যেগুলো সত্য রিওয়ায়াতের মাধ্যমে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে। আজকের এই দুনিয়ার মধ্যেও কিছু মানুষ আল্লাহ রাসূলের মেরাজকে অস্বীকার করে। এই মেরাজকে যারা অস্বীকার করে তারা সরাসরি কাফের হয়ে যাবে। কারণ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট আয়াত নাযিল করেছেন, আল্লাহ রাসূলের সুস্পষ্ট কিছু হাদিসের মাধ্যমে এগুলো প্রমাণিত হয়ে যায়। বুখারী এবং মুসলিমের মধ্যে এগুলো স্পষ্ট বর্ণনা আছে। যারা এগুলোকে অস্বীকার করবে তারা সম্পূর্ণ কাফের হয়ে যাবে, মুসলমান থেকে বের হয়ে যাবে। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসার পরে আরো বর্ণনা করতেছিলেন যে আমি জাহান্নামে এমন কিছু মানুষদেরকে দেখে আসছি যে তারা শাস্তি প্রাপ্ত হচ্ছে, কিছু পরনিন্দাকারীদেরকে আমি দেখে আসছি যারা মানুষের গীবত করে তারা কঠিন শাস্তি প্রাপ্ত হচ্ছে। আমি দেখে আসছি এমন কিছু মানুষদেরকে যারা দুনিয়ার জীবনে এরকম ভাবে সুদি কারবারের সঙ্গে লিপ্ত আছে, তাদের কঠিন অবস্থা হচ্ছে। এরকম ভাবে তাদের পেট ফুলে গিয়ে
পেট থেকে সাপ বের হয়ে এরকম ভাবে ধ্বংস করতেছে। আমি এমন কিছু মানুষদেরকে দেখেছি যারা নিজেরা সৎ আমল সম্পর্কে জ্ঞান রাখা সত্ত্বেও আজকে তারা ইবাদত বন্দেগীতে লিপ্ত হয় না। আজকে ওই সমস্ত মানুষদেরকে কঠিন আযাব দেওয়া হচ্ছে। আজকে যারা মানুষের মধ্যে মিথ্যা কথার প্রচার প্রসার করে বেড়ায় তাদের মুখ এরকম ভাবে চিরে চিরে ফেলানো হচ্ছে। যারা কোরআন পড়তে পারে, যারা এমন মানুষ যারা আজকে কোরআনকে ত্যাগ করে, যারা আজকে মানুষ অবহেলায় সময় কাটিয়ে দিচ্ছে, তাদের মাথার উপরে পাথর নিক্ষেপ করা হচ্ছে। আজকের দুনিয়ায় দেখবেন কিছু মানুষ কোরআন পড়তে পারে, কোরআন মুখস্থ করে, এগুলো করার পরেও যারা ভুলে যেয়ে থাকে তাদের কঠিন শাস্তি দেওয়ার ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে মেরাজে সরাসরি আল্লাহ রাসূল নিজের চোখের মাধ্যমে দেখে আসছেন। আরো এক প্রকারের মানুষদেরকে দেখে আসছেন, তারা হচ্ছে যারা দুনিয়ার বুকে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, যারা আজকে অন্যায়ভাবে নিজের হালাল স্ত্রীকে ব্যবহার না করে আজকে অন্য নারীর নিকটে যে চোখের জিনা করেছে, হাতের জিনা করেছে, পায়ের জিনা করেছে, লজ্জা স্থানের জিনা যারা করেছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে নিজের চোখে তিনি সরাসরি দেখে এসেছেন। তো প্রিয় মুসলমান ইকরাম, মেরাজের আলোচনা যদি করতে হয়, কোরআন হাদিসের সঠিক আলোচনা যদি আয়াত বাই আয়াত, হাদিস বাই হাদিস যদি আলোচনা করতে হয় তো দীর্ঘ সময়ের প্রয়োজন। আসলে অতি সংক্ষেপে এতটুকু সময়ের মাধ্যমে হয় না। যদিও একটু আলোচনা করেছে, দেখেন যে কি সমস্ত জিনিস আল্লাহ রাসূল দেখে এসেছেন, কি কি জিনিস আল্লাহ রাসূল হাদিয়া নিয়ে এসেছেন, এইগুলো আজকে আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করলাম। যেই হাদিয়াগুলো নিয়ে এসেছেন, 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষের দুটি আয়াত এবং শিরক মুক্ত ইবাদত, যদি এইগুলো এরকম ভাবে যদি আপনি যদি চলতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই জান্নাত প্রাপ্ত মানুষ হিসেবে কবুল করবেন। আর যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন, আল্লাহ রাসূল নিজের চোখে দেখে এসেছেন, যারা গীবত করে, যারা জিনা করে, যারা সুদ খায় দুনিয়ার বুকে, যারা মিথ্যা কথার সয়লাভ করে, যারা বিভিন্ন এরকম অপকর্মের সঙ্গে লিপ্ত হয়, তাদের ব্যাপারে কঠিন শাস্তির ব্যাপারে এরকম হুকুম আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শাস্তি থেকে, এই সমস্ত অন্যায় থেকে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থেকে দুনিয়ার জিন্দেগি পার করার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের